ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আসলে আমরা তো ওয়াজ করি ময়দানে সাধারণ মানুষের সামনে, আর আজকে আপনারা এখানে সবাই বড় বড় ওয়াইজ, বড় বড় প্রাজ্ঞ পণ্ডিত, আলেম, বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, ফকিহ, প্রিন্সিপাল। কাজেই আমি যে কথাগুলো বলবো আমার মনে হয় আপনারা সবাই এগুলো আমার চেয়েও ভালো জানেন। তা আমার আর্টিকেলটা এই ছোট্ট বইটার ভিতরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 21 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, উম্মতের ঐক্য ও ঐক্যের দাওয়াত। এখানে প্রথমে যে বিষয়গুলো, এগুলো প্রায় আমরা সকলেই জানি। সেটা হলো ঐক্য খুব ভালো জিনিস, অনৈক্য খারাপ, সবাই জানি। এজন্য এই বিষয়ে আমি কোনো বিস্তারিত বলবো না। আমার প্রবন্ধে লিখেছি, আপনারা এটা পড়লে এ বিষয়ে আমার কিছু মতামত পাবেন। তবে এক্ষেত্রে প্রথমেই আমি যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো ঐক্য এবং বিভক্তি। আমার যতটুকু অনুভূতি এবং জ্ঞান, এটা মূলত কলবি আমল। আমার অনেক সময় ঐক্য বলতে মনে করি সবাই এক জায়গায় হয়ে যাওয়া। আমার কাছে মনে হয়েছে কোরআন সুন্নাহর আলোকে, সালফে সালেহিনের আকওয়ালের আলোকে, যে ঐক্যের জন্য ইসলামের মূল পরিভাষা হলো জামায়াত। আমরা সাধারণভাবে জামায়াত বলতে দল বুঝি, দলবদ্ধতা বুঝি। এটা একেবারে খারাপ বলছি না, তবে দল বলতে আমরা অনেক সময় একটা নির্দিষ্ট গ্রুপ বুঝি। দল, গ্রুপের আরবি হলো হিজব, আর দলাদলি হলো তাহাজ্জুব আর ফিরকা। জামাত, জামান, এটাকে একত্রিত থাকা। কাজেই ঐক্যের ব্যাপারে ইসলামের সবচেয়ে বেশি ব্যবহৃত পরিভাষাটা হলো জামাত। তাওহীদ, ওয়াহদা এগুলো আছে কম বেশি, তবে জামাত শব্দটাই কোরআন এবং সুন্নায় ঐক্য বোঝাতে ব্যবহার করা হয়েছে বেশি। এবং এটা একটা ফরজ ইবাদত। যেহেতু আপনারা সবাই উসুলবিদ, যে আল আমরুল উজুব, আল্লাহ যেহেতু আমর করেছেন, কাজে এটা ওয়াজিব। আর ওয়াজিবটা হলো ঐক্যবদ্ধ থাকা। তো ঐক্যবদ্ধ থাকা বলতে আমরা দুটো ভুল বুঝি মনে হয় আমার কাছে। এই দুটো ভুল বোঝাটা আমি আলোচনা করবো, বাকিটা আপনারা কোরআনের আয়াত হাদিস দেখে নেবেন। একটা হলো আমরা এটাকে সাধারণত মনে করি দৈহিক এক জায়গা হওয়া, আর কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা বোঝা যায় এটা একটা জামায়াত বা ঐক্য হলো একটা ইতিকাদি ইবাদত। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমরা এই আয়াতে, যেহেতু আপনারা উলামায়ে কেরাম, আয়াতের অর্থ সবাই জানেন। আল্লাহ তাআলা বলছেন কি, যে তোমরা শত্রু ছিলে, তাহলে পরস্পরের শত্রুতা, হৃদয়ের ভিতরে শত্রুতা পোষণ করা, বিভক্তি পোষণ করা, ও আমার দলের নয়, ও অন্য, আমি এবং সে ভিন্ন, এই চিন্তাটা পোষণ করা হলো ইফতিরাক, তাফাররুক। আর আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের কালবের ভিতরে উলফত তৈরি হলো, পরস্পরের ভিতরে সম্প্রীতি তৈরি হলো, সৌহার্দ্য তৈরি হলো। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানান, সবাই ভাই হয়ে গেলে, পরস্পরের প্রতি যে ভ্রাতৃত্বের অনুভূতি, দুনিয়ার যে প্রান্তেই থাক আমি মনে করছি সে আমার ভাই, এইটা হলো জামায়াত। কোরআনের এই আয়াত থেকে আমরা এটাই উপলব্ধি করি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে, এবং যে কথাটা আমরা সবসময় বলি, আস-সুন্নাতু ওয়াল জামাআ, আহলুস সুন্নাত ওয়াল জামাআ, সাহাবীদের যুগ থেকে পরিভাষা ব্যবহার হচ্ছে। এটা বলতে তারা নির্দিষ্ট কোনো এক জায়গায় একত্রিত দলের একটা আমির, এইগুলো বোঝাননি। চেতনার ভিতরে সবাইকে এক মনে করার যে অনুভূতি, এটা বুঝিয়েছেন। কাজেই আল জামাআ এটা একটা কলবি ইতিকাদি ইবাদত। আমরা যদি অন্তত মুসলমান ইসলামত্বকে, ঈমানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা বিশ্বাস করতে থাকি যে সব মুসলমান আমার ভাই, আমার সাথে তার মতের অমিল আছে, কিন্তু আমরা এক দল, সেই দলের নাম ইসলাম, তাহলে আমরা জামায়াতের যে ফরজ ইবাদতটা আমার মনে হয় পালন করতে পারি, যেটা আমরা এখন করতে পারছি না। আমি আবারও বলি যে আমরা বিস্তারিত আলাপ করে লাভ নেই, কারণ আমার এখানে যারা আছেন সবাই উলামায়ে কেরাম, এবং উলামায়ে কেরামদের ভিতরে একটা বিশেষ শ্রেণী উলামায়ে কেরাম যারা তাওহীদকে, সুন্নতকে, শরিয়াতকে গুরুত্ব দেন। কাজেই বিষয়গুলো আপনারা সবাই জানেন। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আমরা জামায়াত এবং ইফতিরাকের ক্ষেত্রে বাকি বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। ইফতিরাকের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয়ে মাঝে মাঝে আমরা হয়তো অস্পষ্ট হয়ে যাই, যেটা আমার আগেও মুহতারাম আলোচনা করেছেন। ইখতিলাফ
মতভেদ আর ইফতিরাক বিচ্ছিন্নতা বিভক্তি এক না। মতভেদ থাকবেই, এটা মানবীয় প্রকৃতি। মানুষ আছে মানে স্বামী স্ত্রী মতভেদ আছে, এজন্য বিচ্ছিন্ন হয় না তারা। ভাই ভাই মতভেদ আছে, বিচ্ছিন্ন হলে খারাপ হয়। বাপ বেটায় মতভেদ আছে, বিচ্ছিন্ন হলে খারাপ বলে। মতভেদ মানবীয় প্রকৃতি, কাজেই মতভেদ নিন্দনীয় নয়, কখনো নন্দনীয় হতে পারে। আর বিচ্ছিন্নতা মতভেদের ভিত্তিতে আমি ওর থেকে আলাদা, এই বিচ্ছিন্নতা হলো সর্বাবস্থায় হারাম এবং নিন্দনীয়। আল্লাহ তাআলা কোরআন কারিমে নিষেধ করেছেন, এটা কাফেরদের আলামত বলেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান। আর আমরা এখানে দিনটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করতে 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 অনেক দূরে চলে যাচ্ছি। এই দুটো বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আমাদের ঐক্য নষ্ট হওয়ার কারণ কি? আমরা অনেক তাত্ত্বিক কথা বলেছি, আমি তাত্ত্বিকে বেশি যেতে চাচ্ছি না। আমি এখানে ঐক্য বিনষ্ট হওয়ার কতগুলো কারণ আপনাদের সামনে আপনাদের সদয় বিবেচনার জন্য দিয়েছি, কারণ আপনারা সবাই উলামায়ে কেরাম। প্রথমত আমরা জানি ঐক্য নষ্ট হওয়ার মূল বিষয় হলো বিশ্বাসের চেতনার অনৈক্য। মানুষ যখন বিশ্বাস ভিন্ন হয়ে যায় তাকে আর নিজ দল মনে করতে পারে না। সে রাজনৈতিক বিশ্বাস হোক, ধর্মের বিশ্বাস হোক, যে কোনো বিশ্বাস যখন বলে যে সে আমার মতের বাইরে, এজন্য আকীদার বিশ্বাসের কারণে, আকীদার বিভক্তির কারণে, আকীদার মতভেদের কারণে বিভক্তি মুসলিম উম্মায় পুরনো। সাহাবীদের যুগ থেকেই খারেজিরা তৈরি হয়েছে, শিয়ারা তৈরি হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর সময়, আপনারা জানেন। এরপরে সাহাবীরা বেঁচে থাকতে জাহামি, মুতাজিলি ইত্যাদি, জাহামি এবং কাদারি এরা এসেছে। এগুলো আকীদাগত, মতের বিশ্বাসগত। কিন্তু বর্তমান যুগে আমাদের যে বিভক্তি, এটা বিশ্বাসের চেয়েও কর্মগত বেশি হয়ে গেছে। এক্ষেত্রে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পাবেন যে আমাদের বিভক্তি বেশি হওয়ার কারণ হলো যে আমরা সাহাবীদের মানহাজ পদ্ধতি পরিত্যাগ করেছি। আমরা যদি সাহাবীদের পদ্ধতিতে থাকতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগেও মতভেদ, অর্থাৎ আমলগত মতভেদ ছিল, আকীদাগত বিভক্তি ছিল। বিভক্তির ক্ষেত্রে সাহাবীদের আমরা যেটা দেখি, জামাত মানে কি, আমরা এখানে সবাই একটা জামাত, এখান থেকে 10 জন লোক আলাদা হয়ে গেলেন, তারা একটা ফিরকা হয়ে গেলেন, হেজব হয়ে গেলেন। ওই যারা চলে গেলেন তারা এই বাকি লোকদেরকে অন্য দল, এরা ঠিক না মনে করছে। কিন্তু সাহাবীরা ওই বেরিয়ে যাওয়া লোকদেরকেও নিজেদের ভাই মনে করেছেন। খারেজিরা আপনারা জানেন ইসলামের সবচেয়ে বেশি পিউরিটান, সবচেয়ে বেশি ইবাদতকারী, সবচেয়ে বেশি তাহাজ্জুদ গুজার, সবচেয়ে বেশি কোরআন পাঠকারী, সবচেয়ে বেশি হিংস্র উগ্রদল। তারা ইসলাম কায়েমের নামে সাহাবীদেরকে হত্যা করেছে, সাহাবীদের লড়াই করেছে, সাহাবীদের সন্তানদেরকে মেরেছে, নির্বিচারে মানুষ মেরেছে। সাহাবীরা যুদ্ধের ময়দান ছাড়া তাদের বিরুদ্ধে কিছুই বলেননি, তাদেরকে কাফেরও বলেননি, তাদেরকে বলেছেন তারা আত্মপূজায় গোমরা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি বলেননি। তাদের পিছনে নামাজ পড়েছেন, তাদের সাথে নামাজ পড়েছেন। অর্থাৎ ওরা আমাদেরই ভাই, ওরা ভুল করেছে, ফিরিয়ে আনতে পারি কিনা, ওরা আমরা আলাদা, এই চিন্তা সাহাবীরা করেছেন। আমি অন্তত এরকম দেখতে পাচ্ছি না। দ্বিতীয় হলো ফিকহি মতভেদ। আমি আপনাদের এখানে আরেকটা বিষয় এনেছি পরে, সেটা আগেই আমি বলে রাখি। সেটা হলো আমরা আজকাল যেটা দেখতে পাচ্ছি, বিভক্তি নিয়ে অনেক কথা আমরা বলছি, ঐক্য নষ্ট হচ্ছে কেন? আমরা বইয়ে পড়তাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নত মানে রাসূলুল্লাহর সুন্নত, জামাত মানে ঐক্য। এর বিপরীতে সবসময় মাশায়েখরা আছেন, ব্যবহার করেন আহলুল বিদআত ওয়াল ইফতিরাক অথবা আহলুল বিদআত ওয়াল ফুরকা। তার মানে যারা বেদাতপন্থী তারা দলাদলি করে। বর্তমানে আমরা বাংলাদেশে দুই ধরনের ইসলাম পাওয়া যায়। এক ধরনের ইসলামে সেখানে কোনো হানাহানি মারামারি নেই, পর্দার কথা নেই, হালালের কথা নেই, হারামের কথা নেই, মদের কথা নেই। ধরেন আমি একটা খানকার খলিফা, ফুরফুরা খানকা মনে করেন, আরেকজন একটা খানকা আছে, একটা মাজার আছে, একটা দরগা আছে, একটা দরবার আছে, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাচ্ছেন, সেখানে দোয়া নিয়ে চলে আসছেন। কারোর পর্দা আছে না নেই তারা বলবেন না, সুদ খান কিনা তারা বলবেন না। এই ধরনের মুসলমান বাংলাদেশে অভাব নেই, আপনাদের জানা আছে আশা করি। এরা অনেক, আপনারা বলেছেন শায়েখ কেন্দ্রিক বিভক্তি, এদের অনেক শায়েখ আছে, মারামারি করে না। এক শায়েখ আর এক শায়েখের বিরুদ্ধে বলে না, এক দল আর এক দলের বিরুদ্ধে বলে না। অন্তত বাংলাদেশে শতাধিক গৌসে আজম আছে, প্রত্যেকে বিশ্বাস করে তার হুজুর একমাত্র গৌসে আজম, কিন্তু এক গৌসে আজম আর গৌসের বিরুদ্ধে বলে না। শতাধিক মুজাদ্দেদে জামান আছে, প্রত্যেকে বলে আমার হুজুর একমাত্র মুজাদ্দেদ জামান, কিন্তু এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলে না। বলে না যে তোরা কাফের হয়ে গেছিস, আমার মুজাদ্দেদ মানিস, এটা বলে না। কিন্তু এর বিপরীতে যে মুসলমানেরা
যে আউলামে কেরাম ধার্মিক প্র্যাকটিসিং মুসলমান যারা যারা শরিয়াতকে গুরুত্ব দেন, নামাজ পড়েন এবং কেউ না পড়লে মনে ব্যথা পান, কোরআন পড়েন না পড়লে ব্যথা পান, শরিয়া পালন না হলে ব্যথা লাগে, এই ধরনের তাওহীদ সুন্নাহ এবং শরিয়াতকে গুরুত্ব দেন, পালনে মতভেদ থাকতে পারে, এই ধরনের মুসলমানদের মারামারি হানাহানি প্রান্তিকতা আমার তো মনে হয় সব সীমা ছাড়িয়ে গেছে। এখন একটু আগে আমরা বোধহয় বলছিলেন নিরাপত্তা, নামাজ পড়ো না, নামাজ পড়লে মরার ভয় আছে, কারণ আমিন আর জোরে আমিন আসতে মারামারি হয়ে যাবে। আমার আলমডাঙ্গা বিশ্বাস করেন ভাই, আমাদের ঝিনাইদহের পাশে আলমডাঙ্গা, সেখানে আমিন জোরে আর আসতে বলা নিয়ে মারামারি হয়ে মানুষ একজন শহীদ হয়েছেন, অবশ্য জাহান্নামে যাবেন, কারণ আপনারা জানেন যে ইদাল তাকাল মুসলিমান বেসাইফাইহিমা ফালকাতে ওয়াল মাকতুল কালামা ফিন্নার। এখন আমার কথা হলো আহলুস সুন্নাতে ওয়াল জামা যারা ঐক্য এবং সুন্নতের দাবি করছি, তারা কেন এত বিভক্ত? আর যারা আমরা বলছি ওরা বেদাতি, ওরা আহলুল বিদআত ওয়াল ইফতিরাক দলাদলি করে, ওরা কেন বিভক্ত নয়? তার মানে আমরা সাহাবীদের মানহাজ পদ্ধতিটা ত্যাগ করেছি। সাহাবীরা বেদাতিদেরকে আকিদায় চেতনায় বিশ্বাসে যারা ভুল করেছেন, তাদের ভুল বললেও নিজেদের মনে করতেন ওরা মুসলমান, আমাদের ভাই ভুল করে সরে গেছে। আর ফেকার ব্যাপারে, ফিকহি ব্যাপারে শত মতভেদ সাহাবীদের যুগে ছিল। আপনারা সবাই উলামায়ে কেরাম মুসান্নাফাতগুলো পড়ে দেখেন, সাহাবীগণ তাবিঈনগণ এমন এমন বিষয়ে মতভেদ করেছেন আমরা কল্পনাই করতে পারি না। কিন্তু এই মতভেদের কারণে কেউ কাউকে খারাপ বলেননি। তাদের মানহাজ আমি কি পেয়েছি আমরা পড়তে, যে তারা বলেছেন এইটা আমার দলিল, এমনকি ওরটা বাতিল, এই কথাটাও সাহাবী তাবেঈনরা বলেননি। আমি এই দলিল পেয়েছি, এইটা আমল করি। এখন আমরা যেটা করেছি, আমরা আকীদার বিষয়ে তো মানুষকে খারাপ বলছি, এমনকি আকীদার বিষয়ে কাফের বলার পাশাপাশি ফিকহি বিষয়ে ছোট ছোট বিষয়ে, যেটা আকীদার হয়তো মৌলিক বিষয় নয়, আমি এখানে লিখেছি আকীদার জুজইয়াতকে কুল্লিয়াত বানাচ্ছি আমরা, এবং আকীদার বিষয় নয় যেগুলো ফিকহের বিষয় সেগুলোকেও আকীদার বিষয় বানিয়ে ফেলছি এবং বিভক্তি বাড়িয়ে দিচ্ছি। আমার ধারণা মতে, আমার চিন্তা মতে যেটুকু বুঝেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো ইনক্লুসিভ। আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত, সব মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাত। কেউ যদি ঘোষণা দিয়ে বেরিয়ে যায়, বেরিয়ে গেল। আর আমরা এখন বর্তমানে হয়েছি এক্সক্লুসিভ, কেউ না, শুধু আমি আর তুমি, আমি আর কেউ ঢুকতে পারবে না। তো এখানে তো জামাত হলো না। এই জন্য ঐক্যের চিন্তাটা হবে ইনক্লুসিভ, প্রত্যেক মানুষই আমার সাথে, আমরা সব মুসলমান ভাই, মতের অমিল আছে, এটা স্বাভাবিক, কিন্তু সে আমার বেদল নয়। এরপরে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে আমাদের বিভক্তি তৈরি করছে, বিশেষ করে শরিয়া ভালোবাসা মানুষদের ভিতরে, দাওয়া পদ্ধতির মতভেদ। আমরা নিজের জীবনে ইসলাম পালনের পাশাপাশি অন্যের জীবনে ইসলামের আহ্বান জানাতে যে বিভিন্ন পদ্ধতি হয়েছে, আপনারা সবাই জানেন। কেউ খানকার মাধ্যমে, কেউ ময়দানি দাওয়াতের মাধ্যমে, কেউ রাজনীতির মাধ্যমে, কেউ টিভি মাধ্যমে দাওয়াত দিচ্ছেন। এখন প্রত্যেক গ্রুপ নিজের পদ্ধতিটাকে শুধু পদ্ধতি আর বলছেন, এটাকেই দিন মনে করছেন এবং অন্যদেরকে বেদল মনে করছেন। এইরকম চেতনা ব্যাপক বেড়ে গেছে। আর একটা বিষয় বিভক্তি তৈরি করছে, সেটা হলো সমালোচনায় ইসলামী আদব লঙ্ঘন। এটা আমি বিস্তারিত লিখেছি, আপনারা পড়বেন, জানি না আপনাদের দ্বিমত থাকতে পারে, জানাবেন। সেটা হলো ভাইরা, আমরা কর্মের সমালোচনা আর মুমিনের সমালোচনার ভিতরে মোটেও পার্থক্য করছি না। যেখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব ইত্যাদিগুলো আপনারা সবাই উলামায়ে কেরাম, এগুলো আপনারা ওয়াজ করেন, আমিও হয়তো মাঝে মাঝে করি। কিন্তু এগুলো কি সাধারণ মানুষকে বলার জন্য না, আমার জীবনে, আমাদের আলেমদের জীবনে বাস্তবায়নের জন্য? আল্লাহ বলছেন, ওয়াজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। আমরা যখনই একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে মতামত প্রকাশ করছি, তখন সরাসরি তার অন্তরে চলে যাচ্ছি। অনেক আলেম আছে নিজেদের এই প্রমাণ করার জন্য, নিজেদের সুবিধার জন্য, অর্থাৎ তার অন্তরে কি আছে আমি অভিযোগ করছি, অথচ আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, ধারণা করো না, তুমি খলক ফেটে দেখোনি। আমরা ইসলামী আদব লঙ্ঘন করছি দুইভাবে। আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের করণীয় চিন্তা করছি, সেটা হলো যে মতভেদ থাকবে ভাই, আমরা 1000 বছরের মতভেদ 1000 দিনেও মেটাতে পারবো না। কিন্তু আমি যদি কোনো কর্মের সমালোচনা করি, আমার ধারণায় দুটো জিনিস ইসলাম শিখিয়েছে আমাদের। একটা হলো সমালোচনার ক্ষেত্রে আমি এমন কথা বলবো না যেটা মানুষকে আহত করে। যেখানে কোরআন বলছে যে অন্য ধর্মের মানুষদের আঘাত দিয়ে কথা বলো না। আপনারা সবাই পড়েছেন, ইমাম ইবনে আবিল আজ হানাফি শারহুল আকীদা তাহাবী লিখেছেন, যেখানে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি আহসান
আহলে কেতাব অন্য ধর্মের অনুসারীদের ইহুদি নাসারাদের সাথে যদি বিতর্ক করো, বেয়াদবিমূলক কথা বলো না, তারা যা বলবে তার চেয়ে উত্তম কথা তুমি বলবে। সেখানে আহলুল কিতাব ও সুন্নাহ মুসলিমিন সাহেবু শাহাদাতাইন তার ব্যাপারে, আলেমদের ব্যাপারে আমরা এমনভাবে কথা বলছি যা হৃদয়ের ভিতরে অবজ্ঞা তৈরি করছে, মুখেও বলছি কর্মও হচ্ছে। এটা কিভাবে হতে পারে? এই জন্য আমার অনুরোধ হলো, যেটা আমার এখানে বলতে চেষ্টা করেছি, সেটা হলো আমরা সমালোচনা করব প্রথমত কর্মের, কোনো ব্যক্তির নয়। যদি ব্যক্তির সমালোচনা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতেন ইন্না মিনকুম মুনাফিরিন, তোমাদের ভিতর কেউ কেউ, নট দ্য নাম বলে নয়। দ্বিতীয়ত যখন আমরা বলবো একটু দরজা রেখে বলবো, অর্থাৎ এমন যদি বলি এই কাজ যারা করছে তাদের আর কোনো দরজাই নেই। ইসলাম এইভাবে সাহাবীরা বিশেষ করে ফিকহি ব্যাপারে, এমনকি আকীদার ব্যাপারেও এই ধরনের প্রান্তিকতায় জাননি বলে আমার কাছে মনে হয়েছে। আপনারা যদি বিষয়টা চিন্তা করেন হয়তো আরও কিছু বিষয় জানবেন। ইমানি ভ্রাতৃত্বের অবমূল্যায়ন, অর্থাৎ আমাদের ভিতরে ইমান আছে, স্বীকার করছি, একজন মানুষ মুমেন, আমি তাকে কাফের বলতে পারছি না। এখানেও সাহাবীদের সাথে আমাদের ভিন্নতা আছে। তাদের কথা ছিল মানুষকে কিভাবে মুমেন বলা যায়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করেছে খারেজিরা, শেষ পর্যন্ত তাকে হত্যাও করেছে, অ্যাসাসিন করেছে, তার সৈন্য মেরেছে, তার আত্মীয় স্বজন মেরেছে, খাঁটি মুসলমান সাহাবীদের হত্যা করেছে। তারপরেও আলী বলছেন না ওরা কাফের নয়, ওদেরকে কি করে আমি কাফের বলবো? তাহলে ওরা কি? ওরা উগ্রতার কারণে বিভ্রান্ত হয়ে গিয়েছে, এর চেয়ে বড় বলতে পারেননি তিনি। আর আমরা মানুষদেরকে ঠেলে বের করে দেওয়ার জন্য, অর্থাৎ ইমানদারকে ইমানদার না বানিয়ে কাফের বানানোর জন্য প্রান্তিকতায় চলে যাচ্ছে। আমরা মাঝে মাঝে মশকরা করে বলি যে আমাদের দেশে অনেক বিষয়ে মতভেদ থাকলেও একটা বিষয়ে কোনো মতভেদ নেই, আর সেটা হলো বাংলাদেশের সব মুসলমান দোজখে যাবে। এ ব্যাপারে কারোর কোনো মতভেদ নেই ভাই, কারণ আমি বলছি আপনি বলছেন আমি, সব মিলিয়ে দেখা যাবে যে একজন মুসলমানও বেহেশতে যাওয়ার মতো নেই। কারণ বেহেশতের জিম্মাদারি মনে হয় আমরা নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। আমরা কেন এরকম বলবো? আমরা বলতে পারি যে এইটা যার ইমানের স্বীকৃতি দিচ্ছি, আমি একজন মানুষ অনেক অপরাধ করে কিন্তু তার ইমানটা গেল কোথায়? তার ইমান আমার সামনে পাহাড়ের মতো দাঁড়াবে না, সেই তার ভিতরে অন্তত আল্লাহকে একমাত্র মাহবুদ মেনেছে, মুহাম্মদ নবী মেনেছে। ভুলভ্রান্তি হতে পারে কিন্তু এই ইমানটা তো সবচেয়ে বড় ওজনের, আমার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। আমি তার বিরুদ্ধে অনেক কথা বলতে পারি কিন্তু তাকে অবজ্ঞা করতে পারি না। এই ইমানি ভ্রাতৃত্বের আমরা অবমূল্যায়ন করছি বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিগুলো বলা হয়েছে, দরবারি কারণে, ফিকহি কারণে, মাযহাবী কারণে, যেভাবেই হোক আমরা ইমানি ভ্রাতৃত্বকে অবমূল্যায়ন করছি। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে যা বলি কই, এখন তো ডিজিটাল যুগ, অনেক কথাই আর মুছে ফেলা যায় না, এখন সবই থেকে যায়। তো আমি এই কিছু গোলালো মার্কা কথা সবসময় বলে থাকি। তো এই গোলালো বলতে যে যাদের কাছে বলি তারা সবসময় কি করেন, অন্যদের প্রান্তিকদের অজুহাত দেন। আমি যখন হয়তো সালাফি মানহাজের, আহলে হাদিস মানহাজের কাউকে বলি যে ভাই একটু রয়ে শুয়ে বলতে হয়, ঠিক আছে এটা আপনি বলেন যে এটা সহি আপনি পেয়েছেন, কিন্তু ওইটা করলে নামাজ হবে না, বা ওটা একেবারে কিছু না বলে একটু রয়ে শুয়ে বলেন, অথবা অন্তত গালি দিয়েন না। তারা বলবে ওই দেখেন হানাফিদের অমুক জায়গায় এই কথা বলেছে, অর্থাৎ হানাফিদের একজন মহাপাপ করেছে, কাজে আমার জন্য আর একটা মহাপাপ জায়েজ হয়ে গেল। আমি হানাফিদের একই কথা, একই উত্তর ওখানে যেও পাই যে আমাদের তো কোনো দোষ নেই, ওরা এটা বলছে। তো এই জন্য একজনের গুনার অজুহাতে আর একজন আমরা গুনাহ করব, এটা আমার মনে হয় ঠিক কথা নয়। আরেকটা জিনিস হলো, আমরা ঐক্য বলতে সাধারণত একমত বুঝাই, আর এটা আমাদের অনেক চেষ্টা নষ্ট করে দেয়। ঐক্য বলতে একমত নয়, ঐক্য বলতে পরস্পরের হৃদয়ে শ্রদ্ধাবোধ, আমরা সবাই যে একই ইসলামের অনুসারী এই বিশ্বাস চেতনা, এতেকাদি ইবাদত। কাজেই একমত আমরা হব না, কিন্তু বিচ্ছিন্নতা হয়তো দূর করা সম্ভব হবে। এখানে আরো কিছু কথা আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুল বিদআত ওয়াল ইফতিরাক, আপনারা পড়বেন। বিভক্তির পরিণতি এবং বর্তমান অবস্থা, ভবিষ্যৎ ধারণা, একটা পয়েন্ট আছে এখানে, আপনারা বইয়ে পড়বেন। আমরা ময়দানে কাজ করি, বিভক্তির কারণে যেটা হচ্ছে আপনাদের আগেই বলেছি, আমরা তাত্ত্বিক কথা বলছি না, প্র্যাকটিক্যাল কিছু কথা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, শেয়ার করছি আপনারা ওলামায়ে কেরাম। সেটা হলো আমাদের বিভক্তি কিন্তু নন প্র্যাকটিসিং মুসলমানদের ভিতরে না, তারা মাশাআল্লাহ নিরাপদে আছেন। আমার কাছে একজন বিশ্ববিদ্যালয়ের ছেলে ধরছে, স্যার অনেকদিন আপনি খুঁজে বেড়াচ্ছি, স্যার আমার মা একটা প্রশ্ন করতে পাঠিয়েছে যে পুরুষ নারীর নামাজে পার্থক্য আছে কিনা। কেন বাবা, কি সমস্যা? খুব সমস্যা আছে আমাদের এলাকায় এই নিয়ে। তোরা ঠিক আছে, তোর আম্মাকে বলো নামাজটা বাদ দিয়ে দিতে, কারণ বেনামাজিদের কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। বিশ্বাস করেন বেনামাজিদের কোনো সমস্যা নেই, খুব ভালো আছে তারা। তো এখন বিষয় হলো যে বর্তমানে যেটা হয়েছে, যারা প্র্যাকটিসিং না তারা তো প্রত্যেকে যার যার বিষয় নিয়ে আসেন। প্র্যাকটিসিং মুসলমান যারা,
তারা আমরা এত বেশি ঝগড়া করছি। আমি ময়দানে কিছু কাজ করি, এটা আল্লাহ ভালো মন্দ জানেন। বর্তমানে বাংলাদেশে গ্রামে গঞ্জে গেলে দেখবেন মুসলমান বহু গুণে খ্রিস্টান হচ্ছে। এছাড়া কাদিয়ানি, শিয়া, বাহাই, কোরআনপন্থী বিভিন্ন মানে অ্যাকিউট বিভ্রান্তি সমাজে ছড়াচ্ছে। আমরা যখন সমাজে যে এই দুই শ্রেণীর প্র্যাকটিসিং মুসলমান আলেমদের সাথে কথা বলি, এখানে লিখেছি আপনাদের বলি, একটু শেয়ার করি। যখন আমরা বলি যে ভাই তোমার গ্রামে 20 জন 25 জন 50 জন খ্রিস্টান হয়ে গেছে অথবা এইরকম হয়ে গেছে, চলো যাই ওদেরকে দাওয়াত দিই, তোমরা ঝগড়া থামাও, আমিন জোরে আসতে যে যা বলে বলুক না, আমিন মোটে বাদ দিক, তোমরা চলো ওইখানে যাই। এক গ্রুপ বলে শোনেন এসব কথা আপনিও ওদের দলের, কারণ আহলে হাদিস ফিতনা খ্রিস্টান ফিতনার চেয়েও বড় ফিতনা। খ্রিস্টান হইলে এক ঘুরে করে ফেরত আনা যাবে, আহলে হাদিস হলে আর কোনদিন ভালো হয় না, আগে আহলে হাদিস ফিতনা ঠেকাই তারপরে খ্রিস্টান ফিতনা দেখাবো। এরপরে আরেক গ্রুপ, এখন মাঠের খেয়ে গেলাম আরেক গ্রুপের কাছে, আরেক গ্রুপ বলছে দেখেন ওই যে বেনামাজি হানাফি ওরা তো আদৌ মুশরিক, ওরা ইসলাম নামের কলঙ্ক, ওরা খ্রিস্টান হয়েছে ভালো হচ্ছে, আমরা ইসলামটা পবিত্র হবে, ওসব বাদ দেন, আমরা সহি কথা বলবো, যত গোলমালাই হোক। এখন বিষয় হলো, এটা হলো প্রথম পরিণতি। বাস্তবে আপনারা ময়দানে গ্রামে গঞ্জে গেলে দেখবেন নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম, পারিবারিক অবক্ষয় এত ছড়িয়েছে যেটা চিন্তা করা যায় না। এর সাথে ধর্মান্তর তো আছেই। আমরা দিনী ওয়াজ মাহফিলে দাওয়াতে অধিকাংশ ক্ষেত্রে প্রায় 90% দাওয়াত হচ্ছে এই ছোট ছোট ইখতিলাফি বিষয়ে। একজন ওয়াইজে মিলাদের পক্ষে বলছেন, আরেকজন মিলাদের বিপক্ষে। ওই গ্রামে হাজার হাজার বেনামাজি আছে, এগুলো নিয়ে কথা হয় না। মানুষের পারিবারিক বাঁধন ছিঁড়ে গেছে, পারিবারিক হিংস্র বাড়তে, তালাক বেড়ে গেছে, হারাম বেড়ে গেছে, এগুলো নিয়ে কথা হয় না। মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এগুলো নিয়ে কথা হয় না। আবার আমরা কেউ যে মানে মাযহাবের পক্ষে, কেউ যে মাযহাবের বিরুদ্ধে বলছি ঘন্টার পর ঘন্টা জমজমাট, কিন্তু এগুলো নিয়ে কথা হচ্ছে না। এর ফলে ভিতরে ভিতরে অবক্ষয়, ধর্মান্তর ব্যাপক বেড়ে যাচ্ছে। এটা বাড়তে থাকলে আসলে মনে হয় না যে আমাদের কারোর জন্যই ভালো হবে। আরেকটা জিনিস, আমরা আকিদা তাহাবিয়া ইমাম তাহাবি বলছিলেন যে আহলুল উলামা সালাফে মিনাস সাবিকিন আহলুল হাদিস ওয়াল আসার ওয়া আহলুল ফিকহ ওয়ান নাযার নহসিনু যান্না ফীহিম ইলা, যারা সালফে সালিহিন উলামায়ে কেরাম, আহলে হাদিস এবং আসার, আহলে ফিকহ এবং নাযার, সবাইকে আমরা ভালোবাসি, তাদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করি। এই কথাটার ব্যাখ্যায় আমাদের শেখ আব্দুল আজিজ আল শেখ লিখছিলেন যে ইসলাম আসছে সাহাবীদের থেকে, এই জন্য সাহাবীদের ব্যাপারে খারাপ ধারণা আসলে ইসলাম পাওয়া যায় না, কারণ কোরআন তো তারা দিয়েছেন, হাদিস তারা দিয়েছেন। ঠিক তেমনি ওলামায়ে কেরামের মাধ্যমে মানুষ ইসলাম জানে। আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ হৃদয়ের গভীরে নিটুট বাংলাদেশের মুসলমানদের। যত মিডিয়া বলেন, এনজিও বলেন, যতই আলেমদের খারাপ বলা হোক, নাটকে দাড়িওয়ালা হুজুরদেরকে খারাপ চিত্র করা হোক, আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ কিন্তু কমে না। কিন্তু যখন একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে, আমরা বলেই চলেছি, বিশেষ করে মিডিয়ার যুগে, বিশ্বাস করেন ভাইরা, এখন আমাদের সকলের ওয়াজ এক জায়গায় জমা হয়ে আছে, যেটার নাম ইন্টারনেট। আমি দীর্ঘ না করে ফেলি, আমাদের সকলের ওয়াজ এক জায়গায় জমা হয়ে আছে ইন্টারনেটে। আমার যেটা ধারণা হয়েছে, আমাদের বাংলাদেশের মাত্র 15-20% মানুষ প্র্যাকটিসিং, যারা নামাজ কালাম পড়েন, বা এরা কোনো না কোনো দলের অনুসরণ করেন, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ ফুরফুরা, কেউ চরমনাই, কেউ শর্টিনা ইত্যাদি। আর বাকি সাধারণ মুসলমান ইসলাম ভালোবাসে, মাঝে সাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়েও না, কিন্তু ইমান আছে। নির্দিষ্ট একটা সমস্যায় সে অস্থির হয়ে যায়, ইসলাম কি বলে, হয় বউয়ের সাথে ঝগড়া হয়েছে, নাহলে বাপের সাথে সমস্যা হয়েছে, অথবা চাকরি নিয়ে সমস্যা এসে সে ইসলামের একটা সমাধান চায়। সে হয়তো নামাজও ঠিক করে পড়ে না, কিন্তু তার ভিতর ইমান আছে, ইসলামের সমাধান সে চায়। এখন সে ইসলামের সমাধান খুঁজতে আলেম সার্চ করে। সে দেখা গেল আব্দুল্লাহ জাহাঙ্গীর, ইহুদিন আসারের দালাল, অমক ইহুদিন আসাদ, অমক ইহুদিন আসাদ, অমক এটা অমক, অর্থাৎ সমাজের যত আলেম ভালো আছেন প্রত্যেকের ব্যাপারেই সে খারাপ কথাগুলো পাবে। একমাত্র একান্ত যারা শরিয়াত মানে না, একেবারেই নগ্নতা নিয়ে আসেন, তাদের ব্যাপারে কোনো খারাপ কথা পাবে না। তাহলে এই সকল আলেমদের চরিত্রহননের মাধ্যমে আমরা কি করছি? প্রত্যেকের আলেমের নাম ধরে নাম ধরে নাম ধরে নাম ধরে, দল গ্রুপের নাম ধরে নাম ধরে নাম ধরে আমরা যেটা করছি, এটাতে ইসলামের জড় কেটে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে, আমি একবার টিভিতে তাকে বলছিলাম, একজন কোহর আপত্তি করছিলেন যে আমরা দুটো জিনিস বলে ভুল করছি। একটা হলো আমরা সহিহ হাদিস মতো চলতে হবে, এটা ঠিক কথা। আরেকটা যখন বলি দেশের মানুষ কেউ কিছু বোঝে না, আলেম ওলামা কেউ কিছু বোঝে না, এটাতে কি হয়, সাধারণ যুবক, সাধারণ মানুষদের ভিতরে আলেমদের সাথে যে নাড়ি, এটা কেটে যায়, সে অস্থির হয়ে যায়। আমরা সমাজে দেখেছি, একজন মানুষ একটা কোরআন নিয়ে গেছে। আমাদের দেশে যে খ্রিস্টান মিশনারি কর্মতৎপরতা আছে, তার একটা হলো মোবাইলের মাধ্যমে। আমার ঝিনাইদহে একটা ছেলে ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, একটা কোম্পানির আইটি বিশেষজ্ঞ, তাকে কোম্পানি দিয়েছে, স্কাইপ দিয়েছে ফ্রি। সে আসছে যেভাবেই হোক,
তার ওই স্কাইপিতে চ্যাট করে বিভিন্ন এলাকার ওই প্যারাগুয়ে উরুগুয়ে বিভিন্ন জায়গার, তুমি আর কি ধর্ম, আমার বাড়ি উরুগুয়ে, আমার ধর্ম খ্রিস্টান, তোমার ধর্ম কি, কোনোদিন শুনিনি। এরা সবাই ট্রেন্ড প্রিচার খ্রিস্টান। এরপরে তারা প্রশ্ন করে, প্রশ্ন কি, আমার কাছে প্রশ্ন নিয়ে আসছে এক গাদা। প্রশ্ন হলো অনেক মানুষ, হু কিল্ড মেনি পিপুল। দ্বিতীয় প্রশ্ন, হু অর্ডার টু কিল পিপুল নট ফর ফলোইং রিলিজিয়ন। এরকম অনেক প্রশ্ন আছে। এখন আপনি ওর দর কেটে দিয়েছেন, আলেমরা ভালো না, ও কোরআন পড়ে দেখছে, তাই তো কোরআনে তো যুদ্ধের কথা আছে, তাই তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো যুদ্ধ করেছেন, তো ও কার কাছে যে সমাধান নেবে। যাই হোক, আমি তাকে বললাম যে তোমার দুটো প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে দেব, তুমি তাকে মেল করে দাও, এরপরে রেসপন্স দেখো। তা প্রথম প্রশ্ন, যেহেতু আপনাদের মনে প্রশ্ন বলে ফেলেছি, হয়তো প্রশ্নটা আপনাদের মনে দাগ কাটবে, হু কিল্ড মেনি পিপুল। তা আমি উত্তরে লিখলাম, God of the Old Testament killed millions of innocent people according to the Bible. And according to the Bible, Jesus Christ is God of the Old Testament. So he killed many people. বাইবেলে পুরাতন নিয়মের যিনি ঈশ্বর, যাকে ঈশ্বর বলা হয়েছে, তিনি মিলিয়নস অফ ইনোসেন্ট পিপুল কে হত্যা করেছেন বলে বাইবেলই বলেছে, নির্বিচারে। আর যেহেতু খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট পুরাতন নিয়মের ঈশ্বর, জিহোবা, কাজেই তিনি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছেন। আমি 2 পৃষ্ঠার কোটেশন দিয়েছি বাইবেল থেকে বিভিন্ন। দ্বিতীয়টা লিখছি, হু অর্ডার টু কিল পিপুল, জিসাস ক্রাইস্ট অর্ডার টু কিল পিপুল ফর নট ফলোইং হিম। এটা লুক আছে, লুকের 17 অধ্যায় আছে, দোজ মাইন এনিমি দ্যাট উড নট আই রেইন আপন দেম, ব্রিং দেম হেয়ার অ্যান্ড সেলে দেম বিফোর মি। যারা আমার রাজত্ব পছন্দ করে না, তাদের আমার সামনে এনে আমার সামনে জবাই করো। এরপর আরো কোটেশন দিছি, এটা কারোর উপর আক্রমণ উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যে এই যে একতরফা বিভিন্ন অপপ্রচার চলছে, এটার জন্য তার মনে যখন প্রশ্ন জাগে, ও যাবে কার কাছে? আব্দুল্লাহ জাহাঙ্গীর ইহুদিন আসারার দল, ডাক্তার জাকির নাইক ইহুদিন আসারার দল, ডক্টর সাইফুল্লাহ ইহুদিন আসারার দল, কাজী ইব্রাহিম ইহুদিন আসার দল, শাহুল্লাহ ইহুদিন আসারার দালাল। ও যাবে কার কাছে? তাহলে উত্তরটা কোথায় পাবো? তো আস্তে আস্তে অন্য দলে বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আলেমদের ব্যাপারে আমার অনুরোধ হলো, আমরা সমালোচনা করি কর্মের, ব্যক্তির নয়। এটা আমি মাঝে মাঝে আমার সাধারণ মানুষদের, ওলামায়ে কেরামদের জন্য নয়, সাধারণ মানুষদের জন্য আমি উদাহরণ দিই যে একটা নাপাক দ্রব্য নাপাক, কিন্তু ওই নাপাক দ্রব্যটা যদি জগের পানিতে যায়, পানি পুরোটাই নাপাক, কিন্তু ওটা যদি পুকুরে ফেলে দেওয়া হয়, পুকুরের সব পানি নাপাক হয় না। একটা কর্ম বেদাত হতে পারে, হারাম হতে পারে, একটা মানুষ যদি শুধু এই কর্মটা করে সে গুনাহগার হতে পারে, কিন্তু একজন আলেম দিনের দায়ী ইজতিহাদি ভুলের কারণে ওই কর্ম করেছেন, এই এক কর্মওয়ালা আর ওই অনেক কর্মের ভিতরে এক কর্ম, এটা এক হতে পারে না। এই জন্য আমাদের আলেমদের দায়ীদের সমালোচনা করার ক্ষেত্রে খুবই সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি। আর বিভক্তির পরিণতি হিসেবে আমাদের জন্য যেটা, আমি হানাহানির কথা আপনার বলেছি, মারামারি শুরু হয়েছে রমজান আসলে 8 টাকাত 20 টাকাত নিয়ে তারা মারামারি শুরু হয়ে যায়। এজন্য গত রমজানে আমি একটা বক্তব্য বলছিলাম, কিছু মজার কথা, কেউ মাইন্ড করবেন না। আমি বলছিলাম যে ভাই, সৌদি আরবের আলেমদের ইমান খুব দুর্বল, আর আমি সৌদি আরবে থেকে দুর্বল ইমান হয়ে গেছি। কারণ সৌদি আরবে 8 টাকাত না তারাবি হয় ব্যাপক, 20 টাকাত কোনো কোনো মসজিদে, রিয়াদেও কোনো কোনো মসজিদে হয়। 8 টাকাও তো চলে, 20 টাকাও তো চলে। কেউ কারোর বিরুদ্ধে চ্যালেঞ্জও করে না, কেউ কারোর বিরুদ্ধে ফতোয়াও দেয় না, কেউ কারোর খারাপও বলে না। সর্বোচ্চ গোলালো মার্কা আর্টিকেল লেখে যে দলে কোরআন সুন্নাহর আলোকে এইটা উত্তম, কেউ বলে এইটা উত্তম। তো এইরকম দুর্বল ইমান আমরাও হয়ে গেছি। তো এই জন্য ভাইরা, এই যে হানাহানি রক্তারক্তির জন্য আলেমরা দায়ী ভাই, সাধারণ মানুষ না। আমি যখন কড়া করে বলি ওরা নবীর দুশ্মন, আমি যদি কড়া করে বলি ওরা কিছু মানে ওদের, তখন সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে যায়, ওরা মারামারির জন্য প্রস্তুত হয়ে যায়। এই জন্য হানাহানি রক্তারক্তি যদি না এড়াতে পারি, আমার তো মনে হয় আজ থেকে 20 বছর পরে হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, এই অমুক দলের মসজিদ, প্রত্যেক মসজিদে পুলিশ দেওয়া লাগবে, তা না হলে আমরা নামাজ পড়তে পারবো না। সমস্যার সমাধানে আমাদের করণীয়, সমস্যার সমাধানে আমাদের করণীয়র ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। সেটা হলো, এটা সমস্যা কিনা। অনেকে মনে করেন আমি হক কথা বলবো, ফাসদা বিমা তুমার, কাজেই বিভক্তি হলে হবে। কেউ মনে করছেন যে ঐক্য হবে সত্যের উপরে, কাজেই যারা সত্য আমি যেটা বলছি, অন্য সবগুলো ভুল, কাজেই ঐক্য টক্য দরকার নেই, আমি হক কথা বলবো, একসঙ্গে সবাই আমার দলে চলে আসবে। এই ধরনের চিন্তা হলে এটাকে সমস্যা মনে করা হয় না, কিন্তু আমার কাছে এটাকে সমস্যাই মনে হয়। কারণ উম্মতের ভিতরে, বিশেষ করে ধার্মিক মানুষদের ভিতরে যে ধরনের বিভক্তি প্রান্তিকতা আমরা দেখছি, এটা যদি উলামায়ে কেরাম আপনারা সবাই মিলে সহনশীলতা, অন্য না, অন্তত আমি সহনশীল হই, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করতে শিখি, আমার সাথীরা শিখুক। এই জন্য আমরা যদি সমস্যার সমাধানে সচেতন হই, এটা যে কত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা যদি অনুভব করি, আমার আচরণে এটা প্রকাশ পাবে। তবে আমি বেশি বিষয় লেখিনি,
আমি শুধু এখানে সমস্যার সমাধানে একটা বিষয়ের উপরেই গুরুত্ব দিয়েছি অন্যান্য বিষয়ের পাশাপাশি। একটা তো হলো যে এই যে কারণগুলো বললাম, কারণগুলো আমরা এখানে যে হয়তো শতাধিক মানুষ আছি, আমরা এই 100, 150, 200 জন দায়ী যদি আপাতত এই কারণগুলো বন্ধ করি, দেখবেন অনেক কমে গেছে ঝগড়া। আমরা যদি সহনশীলভাবে কথা বলি, ভিন্ন মতের আলোচনার পাশাপাশি ভিন্ন মতের মুসলমানদের প্রতি শ্রদ্ধাবোধ জানাই, দেখবেন এটা কমে গেছে। দ্বিতীয় হলো যেটা আমি এখানে বলতে চেয়েছি, সেটা হলো আসলে দূরত্ব, অন্তরের দূরত্ব দেহের দূরত্ব থেকে বাড়ে। আর আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে বিভক্তির কারণ হলো বাগিয়াম বাইনাহুম, বাগাওয়াত, অহংকার, হিংসা, শত্রুতাবোধ অথবা ওর চেয়ে বড় হওয়ার চিন্তা, সবসময় বিভক্তির এটা কারণ। আমরা যখন এক জায়গায় বসি ভাইরা, সালাম দিই, মুসাফা করি, আমাদের মনের দূরত্বটা দূর হয়, পরস্পরের সম্প্রীতি বাড়ে। ওই ওয়াজের মাহফিলে যে খারাপ কথা বলতে দে এই লাগে না, তার সাথে আমি হাসছি, সালাম দিছি। মনে করে আব্দুর রাজাক বিন ইউসুফ অনেক বড় আলেম, আমি কোনোদিন তাকে দেখিনি, পিস টিভিতে দেখলাম, সালাম করলাম, কোলাকুলি করলাম। এখন আমি যতই মনে যাই তা কোথাও জোরে যে তার বিরুদ্ধে বলতে কষ্ট লাগে, আমি বলি না। আমি এমনি আল্লাহর রহমতে কারোর বিরুদ্ধে কিছু বলি না। উদাহরণ হিসেবে দিচ্ছি যে আমরা যখন এক জায়গায় বসে থাকবো, মাঝে মাঝে বসবো, মাঝে মাঝে মত বিনিময় হবে, সালাম কালাম হবে, এর দ্বারা আমাদের হৃদয়ের দূরত্ব কমবে। এটা একটা কাজ। দ্বিতীয়, যেটা ডক্টর সাইফুল্লাহ বলেছেন যে হেওয়ার, কোনো ভাই প্রশ্ন করেছেন হেওয়ার ইসলামী পরিভাষা কিনা। হেওয়ার কোরআনে আসছে, আপনারা জেনেছেন। তবে এটা হেওয়ার বলি অথবা মুনাজারা বলি, মুনাজারা বা জেদাল এটা ইসলামের সাহাবীদের যুগে ছিল না। আপনারা জানেন মুতাজিলিরা ক্ষমতায় আসার আগে এই যে আমরা এখন বাহাস নামে বিতর্ক করি, এক দল একমত নি, আরেক দল আরেক মত নিয়ে প্রত্যেকে নিজের মত জয়ী করার চেষ্টা করি, এটা ইমাম গাজালিও বিস্তারিত লিখেছেন। মুতাজিলিরা আসার পরে ইসলামের কুরুনে সালাসা আরবা যাওয়ার পর থেকে এটা আসছে। ইসলামে যেটা আছে সেটা হলো হেওয়ার বললে ভালো বোঝা যায় যে প্রত্যেকেই আমরা আলোচনার মাধ্যমে একটা সত্যে পৌঁছানোর চেষ্টা করি। যদি একমত নাও হতে পারি, পরস্পরের শ্রদ্ধাবোধ থাকবে। এখন যদি আমি ডক্টর সাইফুল্লাহকে বলবো এবং আপনারা এখানে যারা আছেন সবাই, যদি আমরা নির্দিষ্ট কিছু বিষয়, একটা ছোট্ট বিষয়, ছোট হোক, বিশ্বাস করেন ভাইরা, বাংলাদেশে একটা বিষয়ে যদি বাংলাদেশের বিভিন্ন মতের 10 জন আলেমের সিগনেচার করে একটা মত যায়, সমাজের লক্ষ লক্ষ যুবক উজ্জীবিত হবে, না মুসলমানরা, আলেমরা অন্তত একটা বিষয় একমত হয়েছে। তা আপনারা যদি পারেন এই ধরনের কিছু করা, যে আমরা বিভিন্ন মতের আহলে হাদিস, সালাফি, হানাফি, কওমি, আলিয়া, সৌদি আরব, দারুল উলুম দেওবন্দ, বিভিন্ন মতের আলেমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবেন সৌহার্দ্যপূর্ণভাবে। একমত হলে আলহামদুলিল্লাহ, দ্বিমত হলে লিখবেন যে এই বিষয়ে আমরা দ্বিমত করলাম। এই যে এক জায়গায় বসে দ্বিমত করলাম, এটাও উম্মতের জন্য অনেক কল্যাণকর বিষয় হবে। আমি সবাইকে এ ব্যাপারে আহ্বান জানাচ্ছি। আমাদের যারা, বিশেষ করে ডক্টর সাইফুল্লাহ আমাদের সৌদি ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে, তাকে অনুরোধ করব আমাদের সকলের পক্ষ থেকে, এবং যেহেতু সৌদি এমবেসি আলহামদুলিল্লাহ আমাদের এই ধরনের ভালো কাজে সাপোর্ট দান করেন, আমরা তাদেরকে শুকরিয়া জানাই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমি আশা করব এই ধরনের কোনো হেওয়ার বা কোনো ইজতেমার ব্যবস্থা যদি করতে পারেন, এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে। আমি আর দীর্ঘ করছি না, আমার কথা মোটামুটি শেষ করে ফেলছি। আপনাদের কোনো মুদাখালাত মানে প্রশ্ন নয়, আপনাদের সমালোচনা বা সংযোজন থাকলে আপনারা বলবেন। আল্লাহু আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।